এত গালাগালি সহ্য করা যায় বন্ধুরা? এত গালাগাল, কমেন্ট বক্স পুরো ভরে যাচ্ছে, কমেন্ট বক্স অফ করে দিতে বাধ্য হচ্ছি। এত গালাগাল, কি করেছিটা কি আমি? কি করেছি? আর আমাকে নিয়ে গালাগাল, আমাকে নিয়ে ভিডিও না করলে তোমাদের তো চ্যানেল চলবে না। সেই জন্যই বুঝি তোমরা এটা করো। বন্ধুরা, এগুলো আমার কথা নয়। না আমার কমেন্ট বক্সে গালিগালাজ আসে, না আমাকে কমেন্ট বক্স অফ করতে হয়। কমেন্টসই আসে না, কমেন্টস গালিগালাজ তো পরের কথা। ইন্ট্রোটা দিয়ে নি, তার আগে বলছি কাকে নিয়ে কথা বলছি। সাজানো প্রশংসা চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি সুন্দর নতুন ভিডিও। মৌয়ের যা ঝুমকি বড্ড বার বেড়েছে। ভিডিও দেখা বন্ধ করে দিয়েছিলাম। তারপর একটা লাইভ, যেটা বোধহয় পরশু দিন করেছে, আমার কাছে আজকে সকালবেলা আমি যখন ভিডিও দেখতে বসলাম চলে এলো। তো দেখলাম রে কি কুমিরের কান্না রে ভাই, কান্না তো আর বেরোয় না। এটা না একদম ছিটিয়াল পাগলি, একদম। এই যে দালালিকে বোধহয় নাম দিয়েছে, দালালি বোধহয় নাম দিয়েছে এই ঝুমকি পাগলি, একেবারে পাগলি ছিটিয়াল। তেমন ভেড়াটা, কোথায় কল্লোলের অ্যাটিটিউড আর কোথায় ভেড়াটা। এগুলি এক মায়ের পেটে দুই ভাই। হ্যাঁ, মুখের একটু মিল আছে, মুখের এই জায়গাটা মিল আছে। তো মোয়ের এখন সিচুয়েশন মানে সাংঘাতিক খারাপ। একটা ট্রিটমেন্টের জন্য রেডি হবে, এই অবস্থায় যখন শুনলাম যে ওর বাবা মারা গেছে। মানুষের রক্ত যাদের গায়ে আছে, যাদের গায়ে মানুষের রক্ত আছে, হ্যাঁ, তো মানুষের রক্ত যাদের গায়ে আছে স্বাভাবিকভাবে তাদের খারাপ লাগবে। বিশেষত যারা কন্যা সন্তান, বাবার প্রতি যাদের ভীষণ, বাবা মা দুজনেই, তবু আর যারা সদ্য বাবা হারিয়েছে, আমিও তাই। তো ভিডিও মানে বলতে যাচ্ছি, কোনো অভিনয় নয়, চোখ থেকে এমনি প্রায় জল চলে আসছে। মোয়ের কল্লোলের ভিডিও দেখে ওই লাইভের কান্না, ওই যে কল্লোল বলছে না, যাকে ফোন করছে কাঁদছে। কল্লোল, একটা কথা বলি, 2 বছর হয়ে গেছে, তবুও মনে পড়লেই ফটোর দিকে তাকিয়ে এমন দিন যায় না যে একদিনও চোখ থেকে জল বেরোয় না। এটা স্বাভাবিক, এটা এখন অনেক দিন চলবে। সব থেকে কষ্ট কি, শেষ দেখাটাও দেখতে পারলো না। সেটা ওর ভাগ্য। অনেকে কাছে থেকেও দেখতে পারে না। আমার বাবা সারা জীবন নেভিতে চাকরি করেছে, বাইরে ছিল। সবাই বলতো, আমার ঠাকুমা বিশেষত বলতো, তুই বাইরে থাকি, ইন্ডিয়ার বাইরে, তো আমি মারা গেলে তো তুই দেখতেও আসতে পারবি না। এমন কপাল যেন, যখন ঠাকুমা মারা গেছে, বাবার তখন যাওয়ার দিনটা ঠিক ছিল, আমার বাবা পরের দিন চলে যেত, তার আগের দিনই ঠাকুমা চলে গেছে। এবং যাওয়ার আগে মানে সেদিন সন্ধ্যেবেলা একটু সবাই জল টল দিচ্ছিল, বলছিল যে যাস না, মানে ওই আমতা করে বলছিল। তো বাবা কিন্তু দেখতে পেয়েছে। মানে ভাবতেও পারেনি যে বাবা বছরে হয়তো 20-25 দিন ইন্ডিয়াতে থাকতো, আমাদের কাছে থাকতো, সে যে দেখতে পাবে। তো এগুলো কপাল, এগুলো নিয়েও ঠ্যাসা মারছে, মারুক। লাইভটা শুরু করা দেখে মাথা গরম হয়ে গেল। শুরুতেই বলল, তোমরা কি বলছো? আমার বাচ্চা আছে বলে অহংকার, আমার বাবা বেঁচে আছে বলে অহংকার, আমার বর চাকরি করে তার বর করে না। এসব কি খেপাটে কথাবার্তা? কে এগুলো বলেছে বলো তো? কেউ বলেনি। নিজের মন গড়া কন্টেন্টের জন্য। স্বীকার করিস আর না করিস, সেটা তো অতীব বাস্তব। প্রত্যেকে যেটা বলছে এটাই ঠিক। আজকে তুই মোয়ের যা বলেই কিন্তু তোকে তবু একটু দেখতে আসে। তুই যদি মোয়ের যা না হতি, কি আছে তোর ভিডিওতে? আর এই কন্ট্রোভার্সিগুলো না করতি, মাঝখানে তো কেউ দেখতো না। মাঝখানে তো সবাই দেখা ছেড়েই দিছিল তোকে। ভাবছিলে আবার একটু খুঁচিয়ে খাচিয়ে ঘা করি। প্রত্যেক দিন ওই মৌ কল্লোলের একটা সংক্রান্ত ভিডিও, মানে টাইটেল দিবি, মৌ সংক্রান্ত কথা বলবি, দেখবি গুটি কয়েক আমাদের মতো ক্রিয়েটাররা তোর কাছে যাবে। আর অনেক বাজে কথা বললি। তোকে নিয়ে কারা অত ভিডিও করে? আর যারা ভিডিও করে, যে চ্যানেলগুলো অনেক বড় চ্যানেল, মোটামুটি আমাদের থেকে অনেক বড়, এই গীতাদি ফিতাদিরা বেশি করে তোকে নিয়ে ভিডিও, কিন্তু কন্টিনিউ করে তোকে নিয়ে করে। ওদের মানে চ্যানেল চলে। কটা ভিডিও করে তোকে নিয়ে? তুই চাইছিস, বজ্জাত মেয়ে, তুই চাইছিস তোকে নিয়ে ভিডিও হোক, সেই জন্য খোঁচাচ্ছিস। মিথ্যে কথা কত, মানে তোকে নিয়ে কি বলবো, একটা ছিটিয়াল, একে নিয়ে কি করে ঘর করে, কত কিছু তো শুনলাম। তুই 10 বছর নাকি তোর বিয়ে হয়েছে, তোর বাচ্চাটার বয়স 10 বছর। কত রকম যে শুনবো, সেটা তোদের ব্যাপার। প্রেম ভালোবাসা উতলে জেগেছিল, এরকম ভেড়া জামাই আর পাবি না, তাকে বেঁধে রাখো মানে এমনভাবে জাতাকল দিয়ে পেঁচিয়ে রাখো যাতে ইমিডিয়েট বিয়ে করতে বাধ্য হয়, এবং সেইভাবেই তাকে পেঁচাকলে দিয়ে বড় দাদার আগে ছোট ভাই বিয়ে করে বসে গেছো। মোয়ের এখন এই দুঃসময়, কে ওকে ভাই খোঁটা দিয়ে কথা বলে? এই কথাগুলো কি পরে বললে হতো না? তুই বলছিস যে তোকে রোজ খোঁচা মারে সবাই। কে তোকে নিয়ে খোঁচা মেরেছিল? মোয়ের বাবা মারা যাওয়াতে তোকে কে ভিডিও করতে বলেছিল? কে বলেছিল তোকে ভিডিও করতে? আর কি বলছে বন্ধুরা, মানে বলছে মারা গেছে একজন, তার জন্য যে একটু কামনা বাসনা জাগাবো। ভাবতে পারো, যে মারা গেছে
তার জন্য কামনা বাসনা জাগাবে। অশিক্ষিত হতে পারে মানুষের, বলছি না, পরিস্থিতিতে পড়ে অনেকে হয়তো পড়াশুনো করতে পারেনি, এর কেন পড়াশোনা হয়নি আমি জানি না। মানে ভুল ভাল কথা, যত একটা উচ্চারণ করতে পারে না, একটা ভালো করে কথা বলতে পারে না। দুদিন একটু ঐক্যভারী ভাড়ার ফ্ল্যাটে গিয়ে নিজেকে মনে করছে কি না কি, যেহেতু কল্লোল কোনো চাকরি বাকরি করে না, ও প্রতি মুহূর্তে ওর বর একটা চাকরি পেয়েছে ভাগ্যক্রমে, সেই তাতে ঠোস মেরে মেরে হিংসা মৌ তোর সাথে করে না, কেউ করে না। তুই হচ্ছে পেট ভর্তি তোর কুচোকে নিয়ে হিংসা, তুই পেট ভর্তি হিংসা নিয়ে মৌকে দেখিস। মৌকে দেখিস না, মৌকে দেখতে হবে না, কন্ট্রোভার্সি দিবি না চ্যানেলে, কেউ তোকে পুছতেও যাবে না। তুই ভালো হওয়ার চেষ্টা করছিস, তুই মানসিক শান্তি খুঁজছিস, তোকে কেউ শিখতে দিচ্ছে না। তুই মৌ কল্লোলদের মানসিক শান্তি নষ্ট করেছিস। মৌদের পেছনে লাগা তোকে বন্ধ করতে হবে। মৌ কল্লোলদের পেছনে লেগে ভাত খাবে কেন? বেটা মাইনে পায় না, সরকারি চাকরি করে তো ফাটিয়ে একদম মানে শেষ করছিস কল্লোলকে ডাউন করার জন্য। হতে পারে তোর বরের সরকারি চাকরি, কিন্তু দেখ ওয়াইটিতে মানে খুব কম লোক ছাড়া প্রত্যেকে কিন্তু ওদেরকে ভালোবাসে। আমরা তো এই জগৎটা দেখবো, আমরা তোদের পাড়া দেখবো না, তোর বাড়ি দেখবো না। এবং মৌ কল্লোলের যা ব্যবহার আর তোদের যা ব্যবহার ওয়াইটিতে দেখতে পাচ্ছি, আমি তো আমার মনে হয় পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই মৌ কল্লোলকে ভালোবাসে। কি ঝামেলায় পড়েছে মেয়েটা, কলকাতায় আসবে ট্রিটমেন্ট করাতে, এই সময় বাবা মারা গেল, মানে পাগল হয়ে যাচ্ছে। আসলে এই জানোয়ার, এই হতচ্ছাড়ি ডাইনিটা চাই না মৌ কল্লোলের একটা বাচ্চা হোক। তুই একা না চাইলে হবে? এতগুলো ভিউয়ার্স, 2 লাখ 2.5 লাখ ভিউয়ার্স, ওর সাবস্ক্রাইবার, সবাই চায় যে ওর কোলে একটা বাচ্চা হোক। একমাত্র তুই না চেয়ে কি করতে পারবি? এতগুলো ভিউয়ার্স, এতগুলো মানুষের ভালোবাসার মানে কাছে তুই জিতে যাবি? এটা সম্ভব? দেখবি মৌ জিতবে, মৌ ভালো খবর নিয়ে আসবে। আর যদিও বা একটা কিছু খারাপ ভালো খবর নাই হয়, তাতে কি যায় আসলে কোনো ভ্যালু নেই। ও তো বেঁচে আছে পৃথিবীতে ভালোভাবে এবং ভালো ব্যবহার করে। তুই মা হয়ে কোনসা উদ্ধার করেছিস? তুই মা হয়ে তোর মেয়ে তো ওই তোর মতো একটা ডাইস হবে, তুই একটা ডাইস, সেই মেয়েও তৈরি হবে ঠিক তোর ছাঁচে ফেলা। কারণ মাকে এই দেখছে, বাবাকে এই দেখছে যে ঠাকুমাকে দেখবে না, সব রক্তের আত্মীয় স্বজনদের গঙ্গায় বিসর্জন দেবে। তো ওই মেয়েও আর যার ঘরে পাঠাবি, ওই তার ঘরে ওরকম ভাঙবে। তোর মেয়েকে যার ঘরে পাঠাবি সেও তোর মতো ঘর সংসার ভাঙবে। আর তোর বরের মতো যদি ভেড়া জোটে তো ভালো, আর যদি প্রতিবাদী একটা ওঠে তো সে একদম মানে সংসার একদম ঘুচিয়ে দেবে তোর মেয়েকে ভালো করে শিক্ষা দে, তার আগে নিজেরা শিক্ষাটা পা ভালো করে। সন্ধে হলেই কেঁদে কেঁদে হয় ঘুরতে যাবি, না হলে লাইভ নিয়ে বসে যাবি। আর বারবার বলে যাচ্ছে যে মানে আমার পিছনে লাগে। কে তোর পেছনে লাগে? তুই তোর মৌয়ের পেছনে লাগছিস। আর মৌয়ের পেছনে যেই লাগবি সবাই ঝাঁপিয়ে পড়বে। এই ওয়াইটিতে মৌকে তোর থেকে বেশি সবাই ভালোবাসে। এই একটা জায়গায় দেখ, শত্রু মিত্র সবাই এক জায়গায়। নিজের পক্ষে দালাল যে দালাল, সেও পর্যন্ত মৌয়ের এগেনস্টে একটাও কথা বলে না, তোকে নিয়ে বলে। কারণ তুই চিজটাই ওরকম, মানুষ তো আর মানে না, পোকা হাদা না। তোকে মানে সাপোর্ট করা, তোকে ভালোবাসা কারা করতে যাবে? মৌ চালাক তো তোর কোন পাকা থানে মই দিয়েছে? তুই কম চালাক নাকি? তুই কম শেয়ানা নাকি? তোর বাবা মার মৃত্যু কে কামনা করেছে? আমি তো দেখিনি। এই সমস্ত মানে কন্টেন্ট তৈরি করার জন্য গুগল খুঁচিয়ে বার করো। হ্যাঁ, তোমার মানে সেরম জায়গায় পড়লে সত্যি জুতোটা পেটা করে তোমার মুখটা লম্বা করে দেওয়া উচিত ছিল। অন্য কোনো মানে বরের পাল্লায় পড়লে জুতোটা পিটিয়ে তোমার মুখটা লম্বা করা উচিত ছিল। কিভাবে সেদিন মৌয়ের মাকে ধমকাচ্ছিল টাকাটা দেওয়ার জন্য। নচ্ছা, তুই বলছিস তুই সবার থেকে দূরে চলে যেতে চাস। আমরা যত বলবো তোকে নিয়ে, তুই তত মৌয়ের পেছনে লাগবি। হ্যাঁ, তোকে যত নিয়ে কন্ট্রোভার্সি হবে, যত তোকে ভিউয়ার্সরা গালাগাল দেবে, তুই মৌকে নিয়ে তত চালাবি। এর মধ্যে মৌ কোথা থেকে আসলো? এতগুলো ভিউয়ার্সকে মৌ শিখিয়ে দেবে? হ্যাঁ, শিখিয়ে দেওয়া যায়? সবাইকে চেনে, সব কি মৌয়ের ভিউয়ার্স? হ্যাঁ, সব কটা গিয়ে তোকে মৌ সবাইকে ফোন করে হ্যালো ওকে গিয়ে ঝেড়ে এসো, হ্যালো ওকে গিয়ে ঝেড়ে এসো। তুই নিজে ওরকম শয়তান বেহায় জানোয়ার বলে তুই মৌ কল্লোলকে ওরকম ভাবিস। আজকে কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর ভিডিও দেখেছে, তোকে নিয়ে ভিডিও দিয়েছে বলে, আর মৌ কল্লোলের মানে বেছা খুচিয়ে খাস বলে চ্যানেলে তোর 2টো ভিউজ আসে। আর না হলে ওই 2000-3000 এরকম ভিউজ আসে তোর চ্যানেলে। যখনই মৌ কল্লোলের নামটা নিস তখনই চ্যানেলে ভিউজ আসে। এই জন্য তুই ডেলিবারেটলি এটা করতে যাচ্ছিস। মৌকে একটা কথা আমি বলবো, মৌয়ের উদ্দেশ্যে একটা কথা বলবো। এখন তো ভিডিও দেখার অবস্থাতে নেই, সদ্য বাবার কাজ মিটেছে গতকাল।
তো মৌকে একটাই কথা বলবো, এর থেকে দূরে এর ভিডিও দেখবে না। এ কি বললো, এ কি লাইভে বললো, এই সময় তুমি যদি এর ভিডিও দেখো তুমি একদম ছাড়খাড় হয়ে যাবে। কারণ এ মৌকে শান্তিতে থাকতে দেবে না। এর পেটে এত হিংসা, এ কোমর বেঁধে লেগে পড়েছে আমি ওকে IVF এর সাকসেস হতে দেবো না, আমি ওকে শাশুড়িকে নিয়ে টানাহেঁচড়া করবোই। এত ভালোবাসা শাশুড়িকে তো রাখতে পারলি না কেন তোর কাছে? কেন তোকে না ভালোবেসে বড় ছেলে বউকে ভালোবাসে? জোর করে তো মোরা আটকে রাখেনি, ও ওপেন সোশ্যাল মিডিয়াতে সবাই জানে। আর এত যদি তোর সবার থেকে দূরে থাকার, তুই সোশ্যাল থেকে দূরে থাকতে চাইছিস, তাহলে ওআইটিতে তুই ভিডিও করা বন্ধ কর, ওআইটি থেকে দূরে হেঁটে যা। তোর তো টাকার দরকার নেই, তুই তো প্রতিবাদ করতে এসেছিলি এখানে, তুই প্রতিবাদ করার চ্যানেল খুলেছিলি। হ্যাঁ, তোর টাকা পয়সার দরকার নেই, তোর বর একদম লাট সাহেব, বেশি অহংকার ভালো না। ভাড়ার বাড়ি, ভাড়ার খাচ্ছিস, কি এমন রোজগার করছে ভাবছিস যে একদম কি না কি হয়ে গেছিস। হ্যাঁ, অত অহংকার ভালো? অত অহংকার ভালো? তাহলে আসল পয়সা আলাদা গাড়ি বাড়ি আছে যাদের, তাদেরকে কি বলবি? তাদেরকে কি বলবি? কি আছে তোর তাতেই এত অহংকার? ওই বাড়ির প্রতিটা কোণা তো ভাড়া, দুদিন বাদে ওখানে অশান্তি হবে, আরেক জায়গায় গিয়ে খাপ খুলবি, আরেক জায়গায় অশান্তি হবে, আরেক জায়গায় গিয়ে খাপ খুলে সেখানে গিয়ে টিকবি। হ্যাঁ, মৌয়ের জন্য তোর বদনাম হচ্ছে। তুই যে যত ভালো হোস তোর সুনাম এমনি আসবে, তো মৌয়ের জন্য তোকে চিন্তা করতে হবে না তো, যে মৌয়ের জন্য তোর বদনাম হচ্ছে। কেউ শিখিয়ে দিচ্ছে না, কেউ মৌ কাউকে শিখিয়ে দিচ্ছে না যে তোকে নিয়ে কথা বলতে, তোকে নিয়ে ভিডিও দেখতে। তুই সোশ্যাল মিডিয়া থেকে দূরে সর। তোর যদি অতই সব কিছু থেকে সরে থাকার ইচ্ছে, তুই সোশ্যাল মিডিয়া থেকে দূরে সর। আর যদি থাকিসও তুই একদম সিম্পলি ভিডিও কর, বুকের পাঠায় জোর থাকে তো সেই ভিডিওতে ভিউজ এনে দেখা, কন্ট্রোভার্সি টাইটেল না দিয়ে ভিউজ এনে দেখা। আর তুই কন্ট্রোভার্সি টাইটেল দিবি না, ভিডিওতে মৌকে খোঁচাবি না, দেখবি আমরা হাঁক দিয়েও যাবো না তোর চ্যানেলে, আমরা থুতুও ফেলতে যাবো না তোর চ্যানেলে, ও এক থুও করতে যাবো না তোর চ্যানেলে। এই কটা মৌকে চাটিস, সেই জন্য কটা ভিউজ তোর উপর যায়, আর সেটা তুই খুব ভালো করে বুঝে গেছিস। ইংলিশ মিডিয়ামে মেয়েকে ভর্তি করাচ্ছে, মায়ের পেটে নেই কালির বিদ্যা, সে ইংলিশ মিডিয়ামে মেয়েকে ভর্তি করে সকাল বিকাল টিচার এনে দেবে, সকালে বিকালে যাই হোক টিচার এনে দেবে, তারপরে টোটো করতে বেড়াবে। একবার বলবে আমি খুব সংসারী, খুব সঞ্চয়, আবার আজকে বলছে লাইভে, আজকে দেখেছি তাই লাইভে বলছে যে আমার খুব খরচের হাত। ওই যে সবে পেয়েছিস না কটা টাকা, জীবনে তো ভাবিস নি, হাবাতে ঘরে না খেতে পেয়ে তো মরছিলি। চাকরি করা একটা ছেলে, তার গলায় তো ঝুলে পড়ে দুটো পয়সা, সরকারি চাকরিতে দুটো পয়সা আসে, তো সেই পয়সা ফুটুনিটা বন্ধ কর। আসতেই পারে, তুই গরিব থাকতেই পারিস বাপের বাড়িতে, সেটা তোর কোনো অন্যায় না। যে সেটা মেনে নিলে সেটাকে অন্যায় বলে না, কিন্তু সে যখন সেটার উপর দিয়ে যায় তখনই সেটা মানার। মৌ কিন্তু একটা ভালো ফ্যামিলির মেয়ে, মৌয়ের বাবা স্কুল টিচার, জানিস তো কত ভদ্র সভ্য তাদের অ্যাটিটিউড, সেটা তো মৌকে দেখলেই বোঝা যায়। মৌকে দেখলেই বোঝা যায় যে মৌয়ের শিক্ষা, মৌয়ের মানে দাদা বৌদি সবাইকে কত নম্র। আর তুই একটা হাই প্রেশার রুগী ছিটিয়াল, চাল ফট ওয়াইটি থেকে, কেউ তোকে নিয়ে হাঁক দিয়ে আসবে না। আর যখনই তুই মৌকে খোঁচাবি তোকে নিয়ে প্রত্যেকে এরকম ভিডিও করবে। আমি করতাম না, আমি 2 দিন ধরে 3 দিন ধরে দেখছি ওর বারবার তো আমি ভিডিও করতাম না, থাক ছেড়ে দিই। কিন্তু দেখছি যে না, এক কথা প্রত্যেককে বলতে হবে তোকে নিয়ে। মৌয়ের পেছনে লাগা তুই বন্ধ কর না, কাকার না কুমিরে কার না। লাইভটা পুরো দেখিও নি, গা পিতে রে করছিল কতক্ষণে ভিডিও করব, গা একদম রে করছিল। তো আমি ভালো হতে চাই, তোমরা আমাকে ভালো হতে দিচ্ছ না, তোমরা আমাকে গালিগালাজ করছো। আমি ভালো হতে চাই, প্রথম থেকে গালিগালাজ করছো কেন? তোর এটা মনে হয় না? কি এমন করে রেখেছিস তুই? কি এমন করে রেখেছিস যে তুই চ্যানেল খোলার পর থেকে তোকে সবাই গালাগালি মারছে? আর কি এমন জাদু মৌ করে রেখেছে বলতো? মানুষ না নুন দিয়ে ভাত খায়, বুঝলি? সেই জন্য ভালো খারাপ কোনটা তারা সেটা চিনতে পারে বলেই, আজকে চিনেছে বলেই তোকে গালিগালাজ মানে মৌকে সবাই ভালোবাসে। ওই শয়তানের উদ্দেশ্যই মৌয়ের এই ট্রিটমেন্টটাকে আনসাকসেস করা। সেটাই বলবো মৌকে, মৌ এর সংস্পর্শে থেকো না, এ কিন্তু টিকতে দেবে না। বেশি বাড়াবাড়ি করলে সোশ্যাল মিডিয়া প্রত্যেকে একে ঝাঁটালাতি জুতো এসে পেটাবে। জানোয়ারটা লজ্জা ঘৃণা নেই যে এত গালাগাল খায়, কি বাজে বাজে কমেন্ট। একদম একটা হয়তো ভালো কমেন্ট খুঁজে পাওয়া যাবে কিনা, সে এখানে ভিডিও করতে আসে, আবার ভিডিও করে মৌয়ের নামে বলতে আসে। তুই যত বলবি মৌকে সবাই তত বেশি ভালোবাসবে। আর তুই মৌয়ের পেছনে লাগা বন্ধ কর, জানোয়ার।
জানোয়ার কোথাকার মা, জানোয়ারকে অপমান করা হয়। তোকে কি জানোয়ার বললে সত্যি সত্যি জানোয়ারদের অপমান করা হয়। মানুষের রক্ত গায়ে থাকলে তুই এই ভিডিও আবার করবি না। তুই নাকি সব বিসর্জন দিয়েছিলি, সেই ভিডিওটা আমি দেখিনি। তো বিসর্জন দিলে আবার তুই কে মারা গেছে, কে মারা গেছে, না মারা গেছে, কে মারা গেছে, গেছে গেছে, যে মারা গেছে সে মারা গেছে। তোকে এখানে বসে শোক পালন করতে কে বলেছে রে? শোক পালন করতে এসে ভুলভাল কি, যে মারা গেছে তাকে নিয়ে একটু কামনা বাসনা করবো, তার উপায় নেই। কামনা বাসনা করছো, হ্যাঁ? কামনা বাসনা জাগাতে এসছো এখানে। কামনা বাসনা মানেটা জানিস? অসভ্য ছোট লোক, মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়েছে। ওই পড়াবি তোর মেয়েকে, তোর মতো একটা চিজ তৈরি করবি, বুঝলি? তোর মতো একটা চিজ তৈরি করবি। প্রতি মুহূর্তে আমি মা হয়েছিস। পৃথিবীতে লাখ লাখ লোক মা হচ্ছে, আবার লাখ লাখ লোক মা হচ্ছে ওরা। নিজের যোগ্যতায় কি করেছিস? ওটা তোর শরীরের মোয়ের সমস্যা, তোর সমস্যা নেই, তাই তোর তুই বাচ্চা হয়েছিস। তুই নিজে কি করেছিস এই জন্য? নিজে কোন একদম উদ্ধার করে ফেলেছিস? কোন উদ্ধার করে ফেলেছিস একেবারে, যে একটা মা হয়ে জগৎ উদ্ধার করে ফেলেছিস নাকি? আগে বাচ্চাটাকে ঠিক মতো তৈরি কর, তোর মতো না হয়, তাহলে জানবি যে তোর মা হওয়াটা মানে ভালোর থেকে খারাপ বেশি হয়েছে। মেয়েটাকে সুশিক্ষা দেয়, মানুষের মতো মানুষ তৈরি কর, তাহলে জানবো হ্যাঁ তুই উদ্ধার করেছিস, জীবনে কিছু একটা করেছিস। আর তো তোর ভ্যালু জিরো। থুতুও ফেলতে তোর চ্যানেলে কেউ যাবে না। মৌকে নিয়ে কথা বলা বন্ধ কর, থুতুও ফেলতে তোর চ্যানেলে কেউ যাবে না। ওয়ার্নিং দিয়ে গেলাম তোকে, মৌকে নিয়ে ভিডিও করা বন্ধ কর তুই।